নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটি নতুন ব্লগে স্বাগত। আজকে দুপুরবেলা একটু বেরিয়েছি কাছের একটি লাইব্রেরিতে যাওয়া। এখানটা পাবলিক লাইব্রেরি খুব সুন্দর, অত্যন্ত রিসোর্সফুল, প্রচুর রকম বই আছে। অনেক জায়গায় তো বাংলা বইও পাওয়া যায়, যেখানে বাংলাদেশের লোকেরা আশেপাশে থাকে সেই অসম অঞ্চলে। আমাদের কাছের লাইব্রেরিটা অবশ্য বাংলাদেশের লেখকের বা বাংলা কোনো বই পাওয়া যায় না, কিন্তু অন্যান্য বই প্রচুর আছে এবং সবচেয়ে বড় কথা ফ্রি অফ কস্ট। সেইটা অ্যাক্সেস করার জন্য মাঝে মাঝে আমি লাইব্রেরি যাই। এখানে যে জেনারেলি কমিউনিটি সেন্টার থাকে, তার মধ্যে লাইব্রেরি থাকে যেটা ফ্রি। অনেক বড় বড় লাইব্রেরি আছে, আমার বাড়ির কাছে যে লাইব্রেরিটা সেটাও বেশ বড়। আমি সেখানে একটা বই তুলেছিলাম, তো আজকে সেখানে বইটা রিনিউ করতে যাওয়ার ইচ্ছা। যদি বাই চান্স রিনিউ না হয় তাহলে রিটার্ন করে দেবো। আপাতত সেই লাইব্রেরির উদ্দেশ্যে হাঁটছি। আজকে দিনটা খুব ঝকঝকে, একটা পরিষ্কার সুন্দর দিন। আপনাদের দেখাচ্ছি আশপাশের পরিবেশটা। এই যে সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এরিং মিডোজ কমিউনিটি সেন্টার অ্যান্ড লাইব্রেরি। আর ওই পাশে একটা স্কুলও আছে, সেন্ট অ্যালোয়সিয়াস গঞ্জানজাগা সেকেন্ডারি স্কুল। আর এই চারিপাশের পরিবেশ ঝকঝক করছে, চারিদিক সবুজ ঘাসের ছোঁয়া, খুব সুন্দর পরিবেশ। এখন সামারটা এখানে এনজয় করার সময়। আজকে রোদ্দুরও খুব সুন্দর উঠেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে মেঘলা হয়ে যাবে। এখানে ওয়েদারের কোনো ভরসা নেই, যখন তখন চেঞ্জ হয়ে যায় সব কিছু। তো আপাতত লাইব্রেরি কাজটা করে অফিসের মাঝখানে বেরিয়েছি এই লাঞ্চের টাইমে, তাই বেশি সময় হাতে নেই। তো আপাতত লাইব্রেরির উদ্দেশ্যে যাচ্ছি। এখানে অনেকগুলো বেঞ্চও আছে বসার। এই কমিউনিটি সেন্টারটাও বেশ সুন্দর, ওখানে অনেক রকম অ্যামিউজমেন্টস আছে, খেলার সুযোগ আছে, সুইমিং আছে। খুব সুন্দর এই কমিউনিটি সেন্টারটা, আমি কয়েকবার এখানে এসেওছি। কাজ হয়ে গেল আমার, এবার ফিরছি। বইটা রিনিউ করতে পারলাম না, আপাতত বইটাকে রিটার্ন করতে হলো। আবার পরে কোনো দিন যদি সুযোগ হয় রিনিউ করা, নতুন করে আবার ফ্রেশ বইটা তোলা, তাহলে আবার বড় করবো ওটাকে। আপাতত বাড়ির পথ ধরেছি। এই সামনেই মল, এই মলের ভেতর দিয়ে শর্টকাটভাবে চলে যাব। ওয়েদারটা আজকে দারুণ, পরিষ্কার ঝকঝকে আকাশ এখনও অবধি, সুন্দর রোদ্দুর উঠেছে, অথচ সেরকম গরম লাগছে না। বেশ মনোরম একটি ওয়েদার, চারিদিকে গ্রিন মাঠ, কত ফাঁকা জায়গা। সামার টাইমটা এখানে কম বলে, যখন সামার হয় এখানে সবাই যতটা পারে আউটডোরে থাকতে চায়। আমারও এবার সামারটা ভালো লাগছে। শীতকালটা এবার অনেকটা বেশি লম্বা হয়েছে, অনেক দিন এক্সট্রা হয়েছে, প্রায় এপ্রিল অবধি বরফ পড়েছে। মেতেও বেশ ঠান্ডা ছিল, এই জুনে এসে একটু সামার দেখা গেল। পার্কিং লটে পৌঁছে গেছি। সুন্দর সামনে রাস্তাটা, দুধারে গাছ, সুন্দর ফুটপাথ। এই হচ্ছে মলের সিনেমা হল, সিনেপ্লেক্স। এদিকে পার্কিং লটটা আজকে বেশ ফাঁকা, আজকে উইকডেজ, তাই জন্য বেশ ফাঁকা। একটু বিকেল হলেই আবার সব ভরে যাবে। এটা মলের পেছন দিক, এদিকটা পার্কিং লট জেনারেলি ফাঁকাই থাকে। গেলে আমার বাড়িতে যেতে একটু শর্টকাট পড়ে, এই চেষ্টা করি মলের মধ্যে দিয়ে যতটা কম। শীতকালে এই মলের মধ্যে যাওয়া আসা তোমাকে অন্যরকম বেশি গরম থাকে, ঠান্ডা একটা বিপদ বাড়ি দিয়ে গেলে, তাই ভিতর দিয়ে যাচ্ছি। ফুটপাথ, দুদিকে গাছ, সুন্দর জায়গা। ঢুকে যাবো, বাড়ি থেকে আবার লাঞ্চ করার একটা প্রোগ্রাম আছে, কারণ আমি ভেজি তো লাঞ্চের সময় কোনোরকম এই কাজটা করে অফিসের কাজে বুঝতে দেরি হয়ে যাবে। যদিও আজকে শুক্রবার একটু হালকা, তাও কাজের দেরি হয়ে গেলে আবার ওদিকে অনেক সমস্যা হয়। পেছন দিকে শেষের দিকটা অনেকটা বেশি করতে হয়, তখন কাউকে পাওয়া যায় না, কোনো সাপোর্ট লাগলে অসুবিধা।
তাই তাড়াতাড়ি কাজ করুন। লাইব্রেরি থেকে জাস্ট ফিরলাম, দেরি হয়ে গেছে লাঞ্চের জন্য, যেটা বলছিলাম অফিসের মাঝখানে বেরিয়েছি। এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, আজকে হয়তো চানটাকে স্কিপ করতে হবে, বা পরবর্তীকালে সুযোগ পেলে বিকেলের দিকে চান করে নেবো আফটার অফিস। এখন লাঞ্চ করি। লাঞ্চ কী করবো তাড়াতাড়ি দেখতে গিয়ে ফ্রিজে দেখছি একটা বার্গার ব্রেড আর একটা গার্লিক ব্রেড কিনেছিলাম। গার্লিক ব্রেডটা খেতে আমার দারুণ লাগে। সেই গার্লিক ব্রেড, বার্গার ব্রেড, মানে বার্গার তৈরি করব, আর গার্লিক ব্রেডটা তো আছে, এই দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকের লাঞ্চটা শর্টকাটকে যতটা পাওয়া যায় করে নিই। মাঝখানে আছি তো, লাঞ্চ টাইম অনেকটা বাইরে গিয়ে সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে, এখন শর্টে তাই লাঞ্চটা আজকের মতো করতে হবে। আপনারা দেখাই চলুন কী কী লাঞ্চে আজকে খাচ্ছি, দারুণ জিনিস। এই হলো আমার লাঞ্চ প্লেট। বার্গার ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি, সঙ্গে একটু স্যালাড, আর এইটা হচ্ছে গার্লিক ব্রেড। এখানে হোল চিকেন আছে, তার সাথে কার্ড, আর এখানে সালসা আছে, এখানে একটা সাবওয়ে সস আছে যা সুইট অনিয়ন টেরিয়াকি সস। এই সব কিছু মিলিয়ে আজকে লাঞ্চ ইন্ডো প্লাস ওয়েস্টার্ন স্টাইল, দুটো মিলিয়ে একটা লাঞ্চ হবে। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, দেরি হয়ে গেছে। এখন সন্ধেবেলা স্ন্যাক্স টাইম। একটা ওয়ালমার্টের থেকে নতুন ক্রসে কিনেছি, সেটা নতুন ফ্লেভার, দেখে বেশ লোভ লাগলো, তো ইচ্ছা হলো কিনি। খাওয়াটা যখন শুরু করলাম, দুর্দান্ত ফ্লেভার। এটা হচ্ছে চিজ আর হ্যালেপিনো দেওয়া। চলুন আপনাকে দেখাই, আজকে স্ন্যাক্সটা মনে হচ্ছে বেশ জমজমাট হবে, আপনাদের সাথে শেয়ার করছি তাই আজকে কি স্ন্যাক্সে খাচ্ছি। এরকম দেখতে, গায়ে চিজ মাখানো হ্যালেপিনো, মানে ঝাল ঝাল লঙ্কা, যেটা মেক্সিকান লঙ্কা, সেই হ্যালেপিনো আর চিজ এই দুটোকে মিক্স করে এই ক্রসের ওপর দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে প্যাকেট, দেখুন চিজ আর হ্যালেপিনো এই প্যাকেটে করে কিনেছি, দারুণ খেতে। চটপট খেয়ে নিই আজকে স্ন্যাক্সটা। একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম, তাতে টেস্টটা আরও দুর্দান্ত হয়ে গেল। যখনই খাবো তখন এই গরম করেই খাই, তাতে টেস্টটা একটু বৃদ্ধি পায় যেন। এবার বাঙালির একটু চা খেতে হবে, সন্ধেবেলা চায়ের সঙ্গে টা, তা আমার টায়ের সঙ্গে এবার চাটা তৈরি করে নিই, দুটো মিলে জমে যাবে। এই চা তৈরি হচ্ছে, আমি এরকম স্যাশেট কিনে নিই, এটা টাটা টি মশালা চায়, দারুণ খেতে। এই প্যাকেটটা যদি কলকাতায় পাওয়া যায় তাহলে ডেফিনেটলি ট্রাই করবেন। এটা জানি না ওখানে পাওয়া যায় কিনা, আমি কলকাতায় এটা কোনো চোখে দেখিনি। ওখানে রেড লেবেলের একটা মশলা টি চোখে দেখেছি এবং ট্রাইও করেছিলাম, তো এখানে এটা পেলাম, তো দারুণ খেতে। তো এই টি ব্যাগটাকে দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে এবার চাটা তৈরি করে নেবো এই চায়ের সঙ্গে। আর লোভে পড়ে আর একটা কষিয়ে নিয়ে নিয়েছি, দুই মিলে আজকের সন্ধ্যে স্ন্যাক্সটা জমে যাচ্ছে। ডিনারে ঠিক করলাম পরোটা বেলবো, ফার্স্ট টাইম। ময়দা ছিল আর বেলনাও সুশ্রী দিয়ে গেছে, তো আজকে ট্রাই করছি যে কীভাবে পরোটা বেলে পরোটা ভাজা যায়। এটা আগে কোনোদিন ট্রাই করিনি, নতুন ট্রাই, তো ভালোই লাগছে, এনজয় করছি এই প্রসেসটা। চাটু নেই তাই এই স্ল্যাবে পেতেই বেললাম, বেলাগুলো হয়ে গেছে, এবার ভাজবার অপেক্ষায়। পরোটা বেলা কমপ্লিট, নিজের হাতে করা এই পরোটা দেখুন কেমন হয়েছে, কমেন্ট করবেন প্লিজ। আমি এবার খেয়ে দেখবো এটা কীরকম হয়েছে, দেখে তো বেশ সুস্বাদু লাগছে। তো এই পরোটার সাথে সাদা আলুর তরকারি এটাও বানিয়েছি, সুশ্রীমা যে টিপস দিয়েছিল কীভাবে বানাতে হয়। এই সাদা আলুর তরকারি, সালসা আর পরোটা, আর এদিকে হচ্ছে চিকেন, এই সব মিলিয়ে আজকের ডিনারটা বেশ জমে যাবে। দেখি ট্রাই করে দেখি নিজের হাতের পরোটা আর টেস্টটাও কেমন হয়েছে। নিজের হাতে বানানো পরোটা খাওয়া শেষ হলো, ভালোই টেস্ট হয়েছে। ময়দা বলে একটু শক্ত হয়ে গেছে, আর আমি তো নিজে ভাজছিলাম তারপরে খেলাম, অনেকটা সময় গ্যাপ হয়ে গেছে, সেখানে একটু শক্ত শক্ত লাগলো। পরে এবার সেটা শিখে নেবো কীভাবে ময়দাটা নরম রাখা যায়। আপনারা জানলে কমেন্ট করে দেবেন যে এই ময়দার পরোটা শুধু করলে কীভাবে সেটাকে নরম রাখা যায় দীর্ঘক্ষণের জন্য, সেইটা টিপসটা পারলে দেবেন।
তাহলে আমারও একটা নেক্সট টাইম সেটাকে অ্যাপ্লাই করে দেখব সেই রকম সঠিক রেজাল্ট আসছে কিনা। তবে আজকে ফার্স্ট টাইম ট্রাই করে নিজের হাতে বানিয়ে খেলাম, দারুণ লাগলো। সঙ্গে সাদা আলুর তরকারিটাও বানিয়েছিলাম আর কি। সেটা সুশ্রীমা যে আমাকে টিপস দিয়ে বলেছিল কীভাবে বানাতে হয়, সেটা দেখে দেখে সেটাও বানালাম, সেটাও মোটামুটি ভালোই হয়েছিল। সব মিলিয়ে আজকে ডিনারটা জমে গেল। তো এখন শোবার সময় আস্তে আস্তে শোবার জন্য রেডি হই। আজকে ব্লগটাও এখানে শেষ করছি। সারাদিন অনেকটা কাজকর্ম হলো, অফিসের কাজকর্ম হলো, বেশ টায়ার্ড, প্লাস মাঝে তো বাইরেও গিয়েছিলাম, সব মিলে একটু টায়ার্ড। এবার আস্তে আস্তে রেস্টের দিকে যাব। তো আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। বিভিন্ন যা যা এক্সপ্লোর করছি ঘুরে ঘুরে দেখাচ্ছি, প্লাস এই ঘরোয়া আমার নিজের দৈনন্দিন জীবন, এখানে যে একা একা থেকে যা যা করছি সারাদিন, সেগুলোও তুলে ধরছি, যাতে আপনারা যদি এগুলো থেকে কিছু শিখতে পারেন যে এখানে এসে কী কী করা যায় বা কীভাবে এখানে দৈনন্দিন জীবন মানুষের এখানে বাঁচে, তার একটা আইডিয়া পাওয়া যায়। এটা সব জায়গার জন্যই প্রযোজ্য, কোনো দেশ বা রাজ্য স্পেসিফিক নয়, সবাই আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। তো আপনারা সেখান থেকে শিখতে পারবেন এবং করতে পারবেন। আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।